দেখুন, গতকাল যেই সকল সাংবাদিক সম্পাদক যারা আছে, যারা জনাব তারেক রহমানকে অতিরিক্ত তৈলমর্দন করেছেন, তারাই কিন্তু তারেক রহমানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সহায়তা করেছে। তারাই কিন্তু বাংলাদেশ থেকে তারেক রহমানকে বিতাড়িত করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করেছে। তারাই কিন্তু বিশ্বের বুকে তারেক রহমানকে দুর্নীতি বরপুত্র হিসেবে রূপান্তরিত করেছে। কিন্তু ক্ষমতার পরিবর্তনের কারণে, ক্ষমতার কাছাকাছি হওয়ার জন্য আজকে তারাই তাকে চটকদার কথাবার্তা বলছেন। আমি মনে করি জনাব তারেক রহমান এইসব বিষয়কে তিনি প্রশ্রয় দিবেন না, যার দরুন তিনি গতকাল যে সাংবাদিক মাননীয় বলেছেন তাকে নিরুৎসাহিত করেছেন। আমরা তার এই মুভকে আমরা স্বাগতম জানাই, যে জনগণের কাতারে এসে চলে আসা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে সবসময় শিক্ষার্থীরা এদেশে মানুষকে পথ দেখিয়েছে। 69-এর গণঅভ্যুত্থান থেকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকেই ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের গতিপথকে পরিবর্তন করতে ছাত্র সমাজ ভূমিকা রেখেছে। আমাদের ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন আগামীতে প্রভাব ফেলতে পারে কিনা, এই বিষয়টা আসলে স্বাভাবিক বিষয়। যেমন দেখেন, আপনার ক্যাম্পাসের, আপনার এলাকার যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করে কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে, এলাকার মানুষজন কিন্তু তাদের সাথে একটু কথাবার্তা শুনতে চায়, বলতে চায়। তো ছাত্র সংসদ মোটামুটি কিছুটা হলে প্রভাবিত করবে। তো সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি দেখেছেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমন্বয়ে আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামে একটা প্যানেল দিয়েছিলাম। যেই প্যানেলে গত যে 4টা ইলেকশন হয়েছে, ডাকসু, রাকসু, চকসু, চাকসু, তারপর জাকসু, এইগুলোর তুলনায় কিন্তু সবচেয়ে বেশি যোগসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে। কারণ সেখানে আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি AK রাকিব বিপি পদে নির্বাচন করেছে। তো আমরা অনেক বিষয়ে আশাবাদী ছিলাম, হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপি হিসাবে রাকিব বের হয়ে আসবে। বিভিন্ন কারণে আমরা দেখতে পেয়েছি, দেখেন ঘটনা কিছু ঘটেছে, কিন্তু সেটাকে আবার প্রপাগান্ডা হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিপি ক্যান্ডিডেট রিয়াজুলের স্ত্রীকে হেনস্থার কথা আমরা শুনতে পেয়েছি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, কিন্তু তার সাথে কিন্তু আবার 2-3 জন মহিলা ছিলেন, যারা কেউ বলেছে আমরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, কেউ বলেছেন পর্যবেক্ষক কমিটির সদস্য, কেউ বলেছেন শিক্ষক। কোনো পরিচয় কিন্তু তারা বাস্তবতা ছিল না। তখনই কিন্তু একটা উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু একটা পক্ষ শুধু এই ঘটনাকে ধামাচাপা দিয়ে শুধু শিবিরকে এখানে উঠানোর জন্য এখানে মিডিয়া ট্রায়ালে স্বীকার করা হয়েছে, যার জন্য কিছু ভোট এদিক সেদিক হয়েছে। তারপর সর্বশেষে আমরা তাদেরকেও সাধুবাদ জানাই, যারা নির্বাচিত হয়েছে। আমরা মনে করি যারা পেশি শক্তি কালো টাকার রাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করবে, শিক্ষার্থীদের অধিকারের জন্য রাজনীতি করবে, তারাই নির্বাচিত হোক। তবে এটা খুবই উদ্বেগের বিষয়। আপনি দেখবেন যে গত 7-8 বছর ধরে যারা ফেসিবাদ আমলে শেখ হাসিনা দুঃশাসনের সময়, শেখ হাসিনার দুঃশাসনের দিনগুলোতে ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা শিক্ষার্থীদের জন্য যারা কাজ করেছে, তারা নির্বাচিত হতে পারছে না। এটা খুবই উদ্বেগের বিষয়। যারা বিভিন্ন কৌশলে বলেন, বিভিন্ন ছদ্মবেশে বলেন, যারা ভালো ছিল, তারা তার রাজনৈতিক কেরিয়ার গঠন করেছে, একাডেমিক কেরিয়ার গঠন করেছে, তাদেরকে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিচ্ছে। এটা আদত সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত কিনা, শিক্ষার্থীদেরকে আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসা উচিত। যারা বিপদে আপদে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, এখন এসে তাদেরকে বিভিন্ন রকম কাজ করে তাদের সামনে বিপ্লবী হয়ে ওঠা, এটা একটা বিপর্যয় হিসাবে আমি মনে করি। আগামীতে আমি আহ্বান জানাই শিক্ষার্থীদের কাছে, আপনারা জাতির বিবেক, আপনাদের দুঃশাসনের সময় যারা আপনাদের বিপদের পাশে ছিল, সেই সকল বন্ধু, সেই সকল সহযোদ্ধা, সেই সকল সংগঠনকে সামনে নিয়ে আসে আপনাদের দায়িত্ব।